বন্ধুরা, ইউটিউবে যে এআই वाला ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটা এমন একটা ক্যাটাগরি যে এই ক্যাটাগরির ভিডিওগুলো কিন্তু খুব জলদি কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে এবং এই ক্যাটাগরির চ্যানেলগুলো কিন্তু খুব জলদি কিন্তু 5 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে কিন্তু গ্রো হয়ে যাচ্ছে। আর এই চ্যানেলগুলো কিন্তু খুব জলদি কিন্তু মনিটাইজেশনও হয়ে যাচ্ছে। তো আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখুন। আগে আপনাদেরকে আমি একটা চ্যানেল দেখাই, যে চ্যানেলটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে এরকম ধরনের এআই वाला চ্যানেল কত জলদি গ্রো হয়। বন্ধুরা, আপনারা সাইডে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, সেই চ্যানেলটা কিন্তু মাত্র 48টা ভিডিও আপলোড করেছে। দেখুন, 48টা ভিডিও আপলোড করেছে এবং 66,000 সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, 66,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর এই চ্যানেলটা কিন্তু দেখায় আপনাদেরকে আগে। এই চ্যানেলটা কিন্তু দেখুন, তৈরি করা কিন্তু বেশি দিন হয়নি। 24 মে 2025 মে মাসে তৈরি করেছে। ঠিক আছে, আর এই চ্যানেলটার ভিডিওগুলো দেখুন। লেটেস্ট যেটা ভিডিও আপলোড করছে সেটাতে কিন্তু 23,000 ভিউজ অলরেডি পাই লিয়েছে। ঠিক আছে, 23,000, 20,000, 45,000 এইভাবে করে 7 লাখ, 6 লাখ, মিলিয়ন। দেখুন, মোটামুটি 4.3 মিলিয়ন। এই ভিডিওটা ছাড়া কতদিন? মোটামুটি 2 দিন হয়েছে বোধহয়। দেখুন, 2 দিনের ভিডিও দেখুন 4 মিলিয়নে ভিউজ পাইছে। দেখুন, ভিডিওগুলো ছাড়া কয়েকদিন আগে ভিডিওটা ছাড়ছে। আর পপুলারতে যদি যায় তো দেখুন 4 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন, সব মিলিয়নে ভিউজ। আর এরকম ভিডিও বানানো কিন্তু ভিডিও বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না। আর এইগুলা ভিডিও কিন্তু আপনারাও দিনে কিন্তু 3-4টা ভিডিও বানাই কিন্তু আপলোড করতে পারবেন। ঠিক আছে, আপনি আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাই, আপনারা আগে একটা ভিডিও দেখুন, দেন ভিডিওটা কেমনভাবে বানাচ্ছে, কোন ভিডিও বানাচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটা আপনারা দেখুন। किसान चॉकलेट से घर बना रहा था, तभी चींटियों का झुंड आता है और किसान का चॉकलेट वाला घर उठा के जाने लगता। तभी किसान अपने रोबोट को चिल्लाते हुए बुलाता है। रोबोट आता और चींटियों के आगे चीनी का थैला रख देता। अब चींटियां घर छोड़ चीनी का थैला लेकर जाने लगता। पर দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এরকম বানাচ্ছে। আর এগুলা ভিডিও কিন্তু বানাতে খুব সহজ, আপনারা খুব সহজেই বানাতে পারবেন। ঠিক আছে, আর এরকম ভিডিও বানানোর জন্য কিন্তু সবার প্রথমে আপনাদের দরকার হবে স্ক্রিপ্ট। গুগলে আসার পর সার্চ করবেন কি চ্যাট জিপিটি। ঠিক আছে, এই চ্যাট জিপিটিটা এখানে সার্চ করার পর এখানে আমি যেটা লিখছি ঠিক সেটাই আপনারা লিখবেন। ঠিক আছে, আমি একটা কি লিখেছি, একজন কৃষক এবং পিঁপড়ের বাংলাতে আমাকে 30 সেকেন্ডের একটি গল্প লেখো। ঠিক আছে, তো আমি শর্ট ভিডিও বানাবো। তো আপনারা লং ভিডিও বানাতে চাইলেন লং ভিডিও বানাতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে শর্ট ভিডিও বানানো শেখাবো। তো আমি 30 সেকেন্ডের দিয়েছি, আর বেশি তো বেশি খুব 40 সেকেন্ড। ঠিক আছে, তার উপরে কিন্তু শর্ট ভিডিও হয় না। এটা লেখার পর এটা ভালো করে আপনারা দেখে নিন, বেশি দিমাগ লাগাবেন না। ঠিক আছে, 1 নাম্বার, আপনারা যদি অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিকে ভিডিও বানাতে চান তাহলে শুধু টপিকটা চেঞ্জ করবেন। ঠিক আছে, তারপর আর কিছু চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, তারপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে গল্প দিয়ে দেবে। দেখুন, আমি গল্প পাইলাম। গল্প পাওয়ার পরে কিন্তু এখন আমি ভয়েস জেনারেট করব। ঠিক আছে, আপনারা যারা ভয়েস নিজে থেকে দিতে চান তাও দিতে পারবেন। আর অনেক মোটামুটি 100-100-র মধ্যে 90% মানুষই এরকম আছে, আমার বন্ধুরা আছে যারা আর কি নিজে থেকে ভয়েসও দিতে চাচ্ছেন না এবং নিজে থেকে নিজের ভয়েস দেওয়ার আগে লজ্জা পাচ্ছেন। ঠিক আছে, টেনশন করার আপনাদের কোনো প্রয়োজন হবে না। কেন যেন আমি আজকে আপনাদেরকে এআই দিয়ে আপনার কি করে একদম খুব সুন্দর একটা ভয়েস আপনারা তৈরি করতে পারবেন সেটাও আজকে আমি আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে, গল্পটা দিয়েছি, এই গল্পটা আপনার পুরোটা কপি করে নেবেন। ঠিক আছে, এখন আপনারা সবার মোবাইলে এইটা থাকে, এই অ্যাপসটা থাকেন, দেখেন কিপ নোট, এই অ্যাপসটা সবার মোবাইলে থাকে। ঠিক আছে, তো আপনারা এটা ওপেন করে নেবেন। আর যদি ওপেন না এই অ্যাপসটা যদি কারো মোবাইলে না থাকে তাহলে প্লে স্টোর থেকে যায় ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, প্লাস আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্যাক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা আমি কপি করলাম সেই কপি করাটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে দেখুন মাঝখানে একটা স্পেস আছে, এরকম স্পেস যদি থাকে তাহলে এটাকে আপনারা ডেট করে দেবেন। তারপর এখান থেকে কাম হয়ে গেলে ব্যাক করবেন। ব্যাক করার পর শুধু সোজা ব্যাক, তারপর চলে আসবেন আবার গুগলে চলে আসবেন। গুগলে আসার পর সার্চ করবেন কি OpenAI FM, এই ওয়েবসাইটটা সার্চ করবেন। এই ওয়েবসাইটটা কেন সবার থেকে ভালো সেটা আমি বলে দিচ্ছি। 1 নাম্বার হলো তোমার যে এখানে আপনার টাকা পয়সা কিছু লাগবে না, এখনকার জন্য একদম আনলিমিটেড ফ্রি। যত ভয়েস আপনারা জেনারেট করতে চান ততটা ভয়েস আপনারা জেনারেট করতে পারবেন। 2 নম্বর হলো তোমার এখান থেকে কোনো মোবাইল নাম্বার বা জিমেল দিয়ে কোনো সাইন আপ করতে হবে না। ঠিক আছে, তো এখানে আপনারা এতটা বেনিফিট পাচ্ছেন। ঠিক আছে, প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে 2 নম্বর, দেখুন 2 নম্বরটা প্রথমে বলেছি, যে এখানে যে 2 নম্বরটা আক্স লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন। আমি যেমনটা করছি সেরকমটাই করবেন। ঠিক আছে, তারপরে চলে আসবেন নিচে আসার পর দেখুন এখানে একটা
এই বোতামটা দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে কিন্তু এটা পুরোটা পাল্টে যাবে। ঠিক আছে, এখানে লেখা আছে দেখুন স্পোর্ট কোচ লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটা স্ক্রিপ্ট দেওয়া থাকবে, তো এই স্ক্রিপ্টটা ফালতু স্ক্রিপ্ট, এটা আপনারা পুরোটা ডিলিট করে দেবেন। ঠিক আছে, এইভাবে করে ডিলিট করে দেবেন পুরোটা। ডিলিট করার পর এখন আমি যে মানে গল্পটা আমি ওখানে কপি করে রাখেছি, সে কপি করাটাই এখানে আপনারা নিয়ে আসবেন। ঠিক আছে, এখান থেকে আসবেন, আসার পর এখানে আসবেন, আসার পর এখানে আপনারা পুরোটা কপি করবেন। ঠিক আছে, কপি করার পর এখানে চলে আসবো, চলে আসার পর এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখন আপনাদেরকে ভয়েসটা শুনুন আগে। ঠিক আছে, ভয়েসটা শুনুন। এক মাথার রোদে জমিতে কাজ করছিলেন কৃষক রতন। হঠাৎ দেখালেন একটি ছোট পিঁপড়ে খাবার টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু বাতাসের জোরে বারবার উল্টে পড়ছে। রতন চুপচাপ দাঁড়িয়ে দেখলেন তার অদম্য চেষ্টা। শেষমেশ পিঁপড়েটি হাল না ছেড়ে খাবারটা কত সুন্দর একটা গল্প, দেখেন কত সুন্দর ভয়েসটা কিন্তু। ঠিক আছে, আর এখান থেকে আপনারা যত চাইবেন তত কিন্তু ভয়েস আপনারা জেনারেট করতে পারবেন, আর এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না। ঠিক আছে, এখন এটা ফ্রি আছে, তো আপনারা যত চান এখনই কিন্তু আপনার এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা ফায়দা উঠাতে পারবেন, বেনিফিট কিন্তু আপনারা উঠাতে পারবেন। তো আপনারা দেরি না করে কিন্তু চালু করে দেন। ঠিক আছে, আর ডাউনলোড করার জন্য কিন্তু এখানে দেখেন একটা ডাউনলোডের একটা অপশন দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হওয়ার পর এখন আপনাদের দরকার হবে কি ফটোর জন্য দরকার হবে কি ফর্ম আমি যেটা লিখেছি দেখুন, ভালো করে দেখুন, আমি যেটা লিখেছি এটা আপনারা লিখবেন। ঠিক আছে, আপনারা এটা কপি করে রাখতে পারেন, বা আমি বারবার আপনাদেরকে বলছি এগুলো আপনারা কপি করে রাখবেন, না হলে ভালো করে স্ক্রিনশট মারে রাখুন। ঠিক আছে, না হলে দেখে নিন, ভালো করে দেখার পর আপনারা আপনাদের কাছে যেটা রাখবেন, যাতে ভিডিও বানানোর সময় যাতে কোনো রকমের প্রবলেম যাতে না হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে, আর ভিডিও বানানোর সময় কিন্তু খুব সুন্দর করে যাতে আপনারা ভিডিও বানাতে পারেন, তার জন্য আমি আপনাদেরকে এইভাবে বলি। ঠিক আছে, তো দেখুন এইটা আপনারা কপি করে নেবেন, নাহলে করে নেবেন, না স্ক্রিনশট মারে নেবেন। মারে নেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে ফটোর জন্য কিন্তু ফর্ম কিন্তু আপনাকে দিতে চালু করে দেবে। দেখুন ফর্ম একটা একটা করে সিন দিয়ে দিয়েছে, দেখুন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, দেখো 6টা দিয়েছে, ফটোর জন্য আমাকে 6টা দিয়েছে। ঠিক আছে, তো দেখুন এখন আমি ফর্ম পাই নিলাম, এখন আমাকে ইমেজ জেনারেট করতে হবে। আর ইমেজ জেনারেট করার জন্য সবথেকে ভালো একটা ওয়েবসাইট যেটা ফ্রিতে আপনারা পাবেন, গুগলে চলে আসবেন। গুগলে আসার পর সার্চ করবেন গুগল AI স্টুডিও, এই ওয়েবসাইটটা আপনারা এখানে সার্চ করবেন। ঠিক আছে, এখানে এটা সার্চ করবেন, সার্চ করার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখুন লেখা আছে ট্রাই গুগল স্টুডিও, এখানে আছে এটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা জিমেল দিয়ে যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, তো ট্রাই বানানা এরকম একটা আসবে, এখানে আপনারা এটাতে ক্লিক করবেন, এই যে এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করবেন, ক্লিক করলে এরকম আসবে। এখন আপনারা কি করবেন, এখানে যে আসছে প্রথম থেকে আগে থেকে দেওয়া থাকবে, তো আপনারা এখান থেকে এটা পুরোটা ডিলিট করে দেবেন। ঠিক আছে, পুরোটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখন আবার ChatGPT-তে চলে আসবেন। এখন আপনাদেরকে এখান থেকে যেগুলো ফর্ম দিয়েছে এখান থেকে আপনারা 1টা 2টা করে সব কয়টা এখন কপি করবেন, এইভাবে করে সব কয়টা আগে আপনারা কপি করবেন। ঠিক আছে, কপি করার পর এখানে চলে আসবেন, আসার পর এখানে আপনারা এটা ফর্মটা দিয়ে দেবেন। ঠিক আছে, ফর্মটা দেওয়ার পর আপনারা দেখুন উপর একটা সেটিংয়ের একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজের আপনার রেশিওটা, ঠিক আছে, আপনার ভিডিওর সাইজটা আপনারা ঠিক করে নেবেন। আমি বানাই শর্ট ভিডিও, তার জন্য 9:16 হবে। ঠিক আছে, 9:16 এটা ক্লিক করবেন। ক্লিক করার পর বাসার এখানে কোনো কিছু করবে না। ঠিক আছে, এটা ক্লিক করার পরে এখন হয়ে গেছে। এখন এখানে মানে পেস্ট করে দিন। আর একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা থেকে আপনারা আরও কিন্তু ফ্রিতে যত ভিডিও বা যত ফটো আপনারা ওখান থেকেও কিন্তু ফ্রিতে জেনারেট করতে পারবেন। ঠিক আছে, ওটা আমি আপনাদেরকে বলে দেবো। তো আপনারা আগে এটা দেখুন ভিডিও ফটো কিন্তু আমি পাইলেছি। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা 1 নাম্বার হয়ে গেল, 1 নাম্বার ফটো চলে আসলো। ঠিক আছে, এখন আপনারা কি করবেন, 2 নাম্বারটা, ঠিক আছে, 2 নাম্বারটা এখানে আসবেন। আসার পর 2 নাম্বারটা এইভাবে করে 2 নাম্বারটা টিপে রাখবেন। টিপে রাখার পর 2 নাম্বারটা এইভাবে করে কপি করে নেবেন। কপি করার পর আবার এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে এটাকে দিয়ে দেবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর পেস্ট করে দেবেন। ঠিক আছে, এখন আপনাদেরকে বলি ফটোটা ডাউনলোড করবেন কি করে। ডাউনলোড করার জন্য ফটোটাতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পরেই ফটোটা এখন জেনারেট হয়নি, জেনারেট হচ্ছে। তো এইভাবে করে একটা ইন্টারফেস চলে আসবেন। দেখুন ছোট্ট করে এখানে লেখা আছে, দেখুন ছোট্ট করে এখানে লেখা আছে, দেখুন ডাউনলোডের একটা
অপশন দেওয়া আছে, দেখুন এখানে ছোট্ট করে একটা ডাউনলোড অপশন দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা সব ফটোগুলোকে ডাউনলোড করে নেবে। তো চলো আমি সব কটা ফটো ডাউনলোড করে নিই, তারপর আপনাদেরকে বলছি যে ভিডিওটা আপনারা কি করে তৈরি করবেন, ফটো থেকে আপনারা ভিডিওতে কি করে তৈরি করবেন সেটাও আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে। তো চলো আমি আগে ভিডিওগুলো সব কটা ফটো আমি আগে ডাউনলোড করে নিই, ঠিক আছে। বন্ধুরা আমি সব কয়টা ফটোকে জেনারেট করে নিয়েছি, ঠিক আছে। ফটো জেনারেট করার পরে এখন আমাকে ভিডিও বানাতে হবে, ঠিক আছে। ফটোগুলোকে ভিডিও বানাতে হবে, আর ভিডিও বানানোর জন্য আবার আপনারা গুগল এআই স্টুডিও এই অ্যাপসটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন লেখা আছে ট্রাই বানানা, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটু অনেকগুলো ফিচার দেওয়া আছে, এখানে চলে আসবেন, লেখা আছে দেখুন ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ টু লেখা আছে, এখানে আসার পর ক্লিক করবেন। ক্লিক করার এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে আপনারা আগে আপনাদেরকে বলে দিই, আপনারা দেখুন এখান থেকে আপনারা কিন্তু এখানে 10টা ক্রেডিট দিয়েছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনারা জিমেল আইডিতে আপনারা একটা জিমেল আইডিতে এটা শেষ হওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু আপনারা অনেকটা মানে জিমেল আইডি এটা শেষ হওয়ার পর আবার অন্য জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। আর এইভাবে করে কিন্তু এখান থেকে আপনারা যতটা ইচ্ছা তত কিন্তু ভিডিও কিন্তু বানাতে পারবেন, ঠিক আছে। এখানে যে প্লাস চিহ্নটা আছে, এখানে প্লাস চিহ্নটা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে প্রথমে যেটা ইমেজ সেই ইমেজটা এখানে দেওয়ার পর ডান করবেন। ডাউনলোড করার পর দেখুন দিয়ে দিয়েছি, এখানে যাবে সেটিং আছে, সেটিংটাতে ক্লিক করবেন। সেটিংটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শর্ট ভিডিও বানাচ্ছি, আপনারা লং ভিডিও বানালে এই সাইডটা 16:9 আর শর্ট ভিডিও বানালে 9:16, ঠিক আছে। তো এটা ক্লিক করব। ক্লিক করার কিছু সেখানে কিছু করতে হবে না, দেওয়ার পর এখানে পেস্ট করে দিন, ঠিক আছে। বন্ধুরা দেখুন পেস্ট করার সাথে সাথে কিন্তু ভিডিওটা আমার হয়ে গেছে, দেখুন ভিডিওটা দেখুন ভিডিওটা কত একদম 4K কোয়ালিটি, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা সব কয়টা ফটোগুলো ভিডিও বানিয়ে নেবেন, ঠিক আছে। ভিডিও বানার পর এখানে দেখুন একটা ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার ফাইলে ডাইরেক্ট চলে যাবে, ঠিক আছে। তো আমি সব কটা ফটো আমি আগে ভিডিওতে পরিবর্তন করি, ঠিক আছে। তারপর আমি এডিটিংয়ের সময় দেখুন, এডিটিং করার সময় কিন্তু আপনাদেরকে কিছু কথা কিন্তু আপনাদেরকে মানে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সেটা আমি তখনকার বলে দিচ্ছি, ঠিক আছে। তো আমি সব কটা ফটো আমি ডাউনলোড করে নিই, তারপর আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। বন্ধুরা আমার সব কয়টা ভিডিও কিন্তু বানানো হয়ে গেছে, ঠিক আছে। আর আপনারা গুগল এআই স্টুডিও এখান থেকে কিন্তু ভিডিও বানানোর সময় আপনারা একটা কথা মাথায় রাখবেন কি, যে আপনারা যদি ওখান থেকে ক্রেডিট যদি শেষ হয়ে যায়, ঠিক আছে, শেষ হওয়ার পর কিন্তু আপনারা ওখান থেকে অন্য জিমেল আইডি দিয়ে কিন্তু লগ ইন করার পর আপনারা আবার বানাতে পারবেন, ঠিক আছে। আর একটা অ্যাপস আছে যেখান থেকে আপনারা আনলিমিটেড ফ্রিতে কিন্তু আপনারা যত ভিডিও আর ফটো কিন্তু জেনারেট করতে পারবেন, ঠিক আছে। আর সেই অ্যাপসটার নাম হলো পিক্সভার্সেস, ঠিক আছে। আপনারা এখান থেকে প্লে স্টোর থেকে আপনারা ওটাকে ডাউনলোড করে নিও, ঠিক আছে। ওখান থেকে আপনারা কিন্তু যত ইচ্ছা তত কিন্তু ভিডিও এবং ফটো কিন্তু আপনারা বানাতে পারবেন, ঠিক আছে। এখন আপনার ভিডিও বানানোর পর এখন আপনাদেরকে বলবো এডিটিং করার জন্য। এডিটিং আপনারা সবথেকে ভালো অ্যাপস বলতে কি মানে সবথেকে ভালো অ্যাপস, সবটাই ভালো অ্যাপস, ঠিক আছে। কাইং মাস্টার, ভিম অ্যাপ বা ইনশট, আপনারা যে অ্যাপসটা দিয়ে ভালো লাগছে সেই অ্যাপসটা দিয়ে আপনারা এডিটিং করবে, ঠিক আছে। এডিটিং করার সময় যেটা আপনাদেরকে ভালো লাগবে সেই অ্যাপসটা দিয়ে এডিটিং করবেন। তো আমি ইনশটটা দিয়ে এডিটিং করব, তো ইনশটটা আমি ওপেন করে নিলাম, ঠিক আছে। ওপেন করার পর ভিডিওতে চলে আসবো, নিউ প্রজেক্টে চলে আসবেন। চলে আসার পর এখন আমি একটা যেগুলো মানে ভিডিওতে পরিবর্তন হয়, যেগুলো আমি ভিডিও করলাম সেইগুলো এখন আমি একটা করে সব কটা নিয়ে নেব, ঠিক আছে। একটা করে আমি সব কটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। একটা সব কটা নিয়ে নেওয়ার পর এখন আমি যদি কাইং মাস্টার যদি আপনারা করেন তো এরকম করে আপনারা সবটা নিয়ে নেবেন। আমি ইনশটে বানাচ্ছি, ইনশট বানার পর এখান থেকে একটা ছোট্ট করে ইনশটে যারা ভিডিও বানাবেন তারা দেখবেন এখানে ছোট্ট করে একটা লোগো দেওয়া আছে, ঠিক আছে। এই লোগোটা এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করার পর এখান থেকে এখানে লোগোটাতে ক্লিক করবেন, এখানে ফ্রি রিমুভ, ঠিক আছে। এখানে শুধু একটা ছোট্ট অ্যাড দেখবেন, তাহলে কিন্তু আপনার মানে লোগোটা কিন্তু মানে মুছে যাবে, ঠিক আছে। আর এইরকম যদি আপনারা যদি কাইং মাস্টার থেকে বানান তাহলে কিন্তু লোগোটা কিন্তু মুছবে না, ঠিক আছে। ওখানে আপনাকে পে করতে হবে সর্বপ্রথমে, তারপরেই কিন্তু লোগোটা মুছবে। আর এখান থেকে আপনারা ফ্রিতে কিন্তু এই লোগোটা কিন্তু আপনারা ডিলিট করতে পারছেন শুধুমাত্র একটা অ্যাড দেখে, ঠিক আছে। তো আমি বলবো আপনাদেরকে একটা সাজেশন দিব যে আপনারা ফ্রি যেখান থেকে পাবেন সেখানে কিন্তু আপনারা সেখানেই আপনারা আর সেই অ্যাপসটাই কিন্তু আপনারা ইউজ করেন, ঠিক আছে। তো দেখেন ফ্রিতে লেখা আছে, এখান থেকে আপনারা ফ্রিতে এই অ্যাপসটা ইউজ করতে পারবেন, তো অবশ্যই এখান থেকে ইউজ করবেন। তারপর এটা করার পর এখন আপনারা যে ভয়েসটা আমি জেনারেট করলাম সেই ভয়েসটা এখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখানে মিউজিকে চলে আসবো, মিউজিকে আসার পর ভয়েসটা আমার দেখুন উপরে আছে, ঠিক আছে। এক মাথা রোদে জমিতে কাজ করছিলেন কৃষক রতন।
হঠাৎ দেখালেন একটি ছোট পিঁপড়ে খাবার টেনে নিয়ে যাচ্ছে। এই ভয়েসটাই দেখুন, এটা হয়। এটা দেওয়ার পর এখন আপনারা বলে দিই, এখান থেকে দেখবেন। এক মাথা এখন রোদে দেখুন জমিতে কাজ করছিলেন। এই ভয়েসটা দিয়ে দেওয়ার পর এখন আপনাকে ভয়েসটার সাথে এখন আপনার কি ভিডিওটাকে ভালো করে মিলাই নেবেন, ঠিক আছে। এডিটিং তো মোটামুটি সবাই জানেন, তো আপনারা কি করবেন, ভয়েসটার সাথে আপনারা এই ফটো ভিডিওটাকে ভালো করে মিলাই নেবেন, ঠিক আছে। যেমন দেখেন এক মাথা আমাকে রোদে মিলাবো। জমিতে কাজ করছিলেন কাজ করছেন। কৃষক রতন। ঠিক আছে, হঠাৎ দেখালেন একটি হঠাৎ ছোট দেখুন। পিঁপড়ে এখান থেকে হঠাৎ, এখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু এটা বেশি আছে, ঠিক আছে। এখান থেকে বেশি আছে, এটাকে আমি এখান থেকে কেটে দেবো, দেখুন, ঠিক আছে। এখান থেকে এটা বেশি আছে, এটাকে ডিলিট করে দিলাম। এখন দেখেন, ঠিক আছে, দেখেন কাজ করছিলেন কৃষক রতন। হঠাৎ দেখালেন একটি ছোট দেখেন। পিঁপড়ে খাবার টেনে নিয়ে যাচ্ছে। দেখেন? কিন্তু এইভাবে করে আপনারা যেটা যেটা বেশি আছে সেইগুলা বেশিগুলাকে আপনারা মানে ভয়েসটার সাথে আপনারা সুন্দর করে মিলাই নেবেন, ঠিক আছে। তো আমি আগে মিলাইলি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ভিডিওটা আমার হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার ভিডিওটা হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে ডাবার পরে এখানে চলে আসবেন। চলে আসার পরে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা আমি ভালো লাগলো, এটা আমি দিয়ে দেবো। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সবসময় একদম হালকা সাউন্ডে রাখবে, ঠিক আছে। হালকা সাউন্ডে রাখবে, রাখার পরে এখন ভিডিওটা আমার হয়ে গেছে। তো ভিডিওটা দেখুন, ঠিক আছে। ভিডিওটা আপনারা দেখুন। একমাথা রোদে জমিতে কাজ করছিলেন কৃষক রতন হঠাৎ দেখলেন একটি ছোট পিঁপড়ে খাবার টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু বাতাসের জোরে বারবার উল্টে পড়ছে। রতন চুপচাপ দাঁড়িয়ে দেখলেন তার অদম্য চেষ্টা। শেষমেশ পিঁপড়েটি হাল না ছেড়ে খাবারটা গর্তের দিকে নিয়ে যেতে সফল হল। রতন হাসলেন, নিজেকে বললেন, এই পিঁপড়েটা যদি হাল না ছাড়ে, আমি কেন ছাড়ব। সেই দিন থেকেই রতন আরও দৃঢ় মন নিয়ে কাজ করতে শুরু করলেন। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আর এটা কিন্তু আমার নতুন চ্যানেল, তো আপনারা যদি বুঝতে না পান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর ভিডিওটা দেখার জন্য কিন্তু ধন্যবাদ।